আমি বলেছিলাম না ভায়া যে সুরধনী তীরে কুমির, কিন্তু ভায়া আমি তো এইরকম কুমির দেখিনি। কুমিরের মাথায় চুল দেখেছো ভায়া? কুমিরের মাথায় দেখলাম চুল, ঠাকুর পায়ে দেখলাম নুপুর। কি বলছো ঠাকুর? ভায়া এ তো যেমন তেমন কুমির নয় ভায়া, এটা মস্ত বড় কুমির হয়তো। ভায়া বলো, আমার একটু খটকা লেগে গেল। ফটকা লেগে গেল? হ্যাঁ ভায়া। এবার কেমন কথা ঠাকুর? একটু দেখে আসি। ও দেখে আসি তো বেটা কুমির না বেটা ঢেকি, বোঝা যাবে। কারণ কুমিরের মাথায় আমি কখনো চুল দেখিনি, আবার পায়ে নুপুর, এটা আবার কেমন কুমির? দেখে আসি। ঠিক আছে ঠাকুর। ওগো ওগো ঠাকুর, জানি না ঠাকুর, এই ব্রাহ্মণ সমাজকে তুমি পরীক্ষা করতে এসেছো না সত্যি তুমি কুমির এসেছো? সত্যি যদি কুমির হয়ে আসো, সত্যি যদি তুমি পরীক্ষা করতে আসো ঠাকুর, অবশ্যই আমরা পরীক্ষা দেব, নিশ্চয়ই আমরা পরীক্ষা দেব ঠাকুর, আমরা নিশ্চয়ই পরীক্ষা দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর ও ভাইয়া, যদি আমাকে কুমিরে ধরে তাহলে আমি সুটকি মেরে দেব, তুমি আমাকে পিছন থেকে টেনে নিয়ে আসবে। ঠিক আছে ঠাকুর, তোমার মাথাটা খাবে খাক, তোমার থটটা তো বাঁচাবো ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় মা কালী। হরে রাম জয় মা হরে রাম। জয় মা কালী পাঠা বলি, জয় মা কালী পাঠা বলি, জয় মা কালী পাঠা বলি। ও ভাইয়া, এদিকে এসো ভাইয়া, এদিকে এসো। নিশ্চয়ই ঠাকুরের কুমিরে ধরেছে। না ভাইয়া, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আর আমি ভাবছি ঠাকুরের কুমিরে ধরেছে, ওই জন্য আমার ডাকছে। আমি যাবো না বাবা। ও ভাইয়া ঠাকুর, এটা কুমির নয়। কুমির নয় তাহলে কেডা? এই বেটা ঢেকি। ঢেকি? জানো ভাইয়া বেটা কে রে, বেটা কে রে, সুরধ্বনিতে ছাড় দিলে বেটা কে রে। ওই সুরধ্বনিতে ঝাড় দিলে বেটা কে রে। ও ভাইয়া বলো ঠাকুর, এই বেটাকে চিনতে পেরেছো? একটু দেখা মনে হয়। একটু করে জানো ভাইয়া, হ্যাঁ। এইটাই বুঝি সেইটাই হবে, এইটাই বুঝি সেইটাই হবে। জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই, এইটাই বুঝি সেইটাই হবে। জানো ভাইয়া, বলো ঠাকুর, জগন্নাথ মিশ্র ছিল বিশাল বড় পণ্ডিত। উনার মতো পণ্ডিত এই ত্রিজগতে ছিল না, এই নদিয়া নবদ্বীপে কেউ ছিল না ওনার মতো পণ্ডিত। আচ্ছা, এই বেটা ওই জগন্নাথ মিশ্রের এমন কুপুত্র নিমাই জন্মগ্রহণ করেছে। আচ্ছা, এই বেটা তো সন্ধি পূজা দূরের কথা, বেটা নিবেদন জানে না। সত্যি বলেছো ঠাকুর। বেটা নিবেদন
জানে না, ওই সন্ধি পূজা দূরের কথা নিবেদন জানে না। বেটা নিবেদন জানে না, বেটা নিবেদন জানে না, সন্ধি পূজা দূরের কথা নিবেদন জানে না। জানো ভাইয়া, বলো ঠাকুর। ওর পায়ের জল দিয়ে আমাদের সন্ধি পূজা নষ্ট করে দিয়েছে। সত্যি বলেছো। শালা টিকটিকির বাচ্চা, এই টিকটিকির বাচ্চা বললো কারি করবে নিবেদন। সত্যি বলেছো ঠাকুর। কারি করবে নিবেদন। সত্যি বলেছো ঠাকুর। এই বেটাটা কি নিজেই নিজে জনার্দন বললেই হলো ভাইয়া, বললেই হলো। ঠাকুর এই বেটা এমন কর্ম করেছে, ওর পায়ের জল দিয়ে আমাদের সন্ধি পূজা নষ্ট করে দিয়েছে। আমরা যেই সেই ব্রাহ্মণ নই, আমরা খাঁটি ব্রাহ্মণ। খাঁটি ব্রাহ্মণ। ভাইয়া বলো ঠাকুর। এই বেটাকে আমরা এমনি এমনি ছেড়ে দেব না ভাইয়া। জানো ভাইয়া, এই বেটাকে এমন অভিশাপ দেব ভাইয়া, সারা জীবন সে মনে রাখবে। সত্যি বলেছো ঠাকুর। ভাইয়া, ওরে বেটা লক্ষ্মী ছাড়া নদিয়া না হবি হারা। ওরে বেটা লক্ষ্মী ছাড়া নদিয়া না হবি হারা। সন্ধি পূজা করে বেটা দিল গো, ওই সন্ধি পূজা করে বেটা দিল গো। বেটা যায় না কেন, সত্যি ঠাকুর। বেটা যায় না কেন, ওই নইতে ছেড়ে ওরে বেটা যায় না কেন। নইতে ছেড়ে ওরে বেটা যায় না কেন। ও ভাইয়া, বলো ঠাকুর। এসো ভাইয়া, এই বেটাকে আমরা এমনি এমনি ছেড়ে দেব না। ঠিক বলেছো। কুমন্ডলের বাড়ি আমার সঙ্গে বলবে ভাইয়া। ঠিক আছে। এই বেটাকে আমরা অভিশাপ, এমন অভিশাপে দেব যে আমাদের ব্রাহ্মণ সমাজের ওর পায়ের জল দিয়ে সন্ধি পূজা নষ্ট করে দিয়েছে। এই সন্ধি পূজা নষ্ট করার অপরাধে এই বেটাকে আমরা অভিশাপ দেব। ও যে বেটা নিমাই, এই 3 দিবসের মধ্যে তোর মস্তক মুন্ডন হবে হবে হবে। আর এই 3 দিবসের মধ্যে তুই নইতে ছাড়া হবি। আর এই 3 দিবসের মধ্যে তুই লক্ষ্মী ছাড়া হবি। হ্যাঁ, একেবারে ভালো করে